মারলে রোহান? আমার মুখে মুখে তর্ক করা একদম পছন্দ না বাড়িজা। আমি অফিসে কাজ করছিলাম তো নাকি? আমি অফিসে তোমার জন্য কাজ করতে পারবো না? কিন্তু ফোন রিসিভ করতে পারিনি তো এরকম করলা? বাবা, তুমি চাচাকে বলো তার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে যেতে। আমি আর ওর সাথে সংসার করব না। পাউল কথা। বাবা বলে দাও, সে ছেড়ে দিলে দিক, এসব নিয়ে আমি বিন্দু মাত্র ভয় পাই না। বাবা, মেয়ে মানুষের এত জিদ থাকলে না, সেসব মেয়ে মানুষের সাথে সংসার হয় না। কাকিও জিদ করে মরছে, এর কপালে এসবই আছে। রোহান, একদম চুপ করে থাকবে, আর একটা কথা কবি না। বাবা, এই জানোয়ারের সাথে আমি আর এক মুহূর্ত সংসার করব না। ইটস ফাইনাল। একদম চুপ, একটা কথা বলবেন। সমস্যাটা ঠিক কোথায় বুঝতে পেরেছিস? স্পষ্ট দেখতে পাচ্ছি, একটা রিগো বেশি আর একটা রাগ বেশি। এ দুটো চরম ভয়ঙ্কর জিনিস। ভুলে গেছে, দুটোই ভুলে গেছে। ভুলে গিয়ে আজ এক একটা জানোয়ার হয়ে উঠেছে। কত কষ্ট করে তোরা বিয়ে করলি, দুটো পরিবারকে ধ্বংস করে দিলি, আর আজ দুটো পরিবারকে ধ্বংস করে এখন বলছিস সংসার করব না। আমরা চাইলে ধুমধাম করে তোদের দুইজনের বিয়ে দিতে পারতাম, আমরা দিই নাই। তোরা পালিয়ে বিয়ে করলি। ভাবলাম কষ্ট করে হলেও নিজেদের ভালোবাসাটা বাঁচিয়ে রাখ। আসলে আমরা দুই ভাই খুব সহজে মেনে নিলাম তো। সহজে পেয়ে গেলে কোনো জিনিসের মূল্য থাকে না। ভাবলাম সুখে শান্তিতে তোরা দুজন সংসার করবি, তা না। এই দুদিনের দুনিয়ায় তোরা এইসব করছিস। তোরা কি জীবনটাকে উপভোগ করবি, নাকি এই মারামারি করতে করতে জীবনটা পার করে দিবি? দুনিয়াটাকে উপভোগ কর তোরা। এত ইগো কেন পারে স্যার? ইগো শুধুমাত্র একটা শব্দ নয় রে মা, এটা মানুষের ভিতরের একটা শয়তান, যা মানুষকে নিমিষেই ধ্বংস করে দেয়, পুড়িয়ে ছাই করে দেয়। আজ থেকে অনেক বছর আগে একটা সরি বলিনি বলে ওর মাকে অকালে হারাতে হয়েছে। ইগো এমন একটা মানুষের সম্পর্ককে শেষ করে দিতে পারে, তেমন একটা সরি একটা মৃত সম্পর্ককে নতুন জীবন দিতে পারে। ছোট না রে মা, ব্যাপারটা একটু বোঝ।